এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত। আজ শিয়ালদা আদালতে কিছুক্ষণ আগেই রায়দান পর্ব শুরু হয়েছিল। রায়দান বিচারক অনির্বাণ দাস। এবং ইতিমধ্যে যে বড় খবর সামনে আসছে, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যাকে ঘটনার 24 ঘন্টার মাথায় গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজিকর মামলার রায় ঘোষণা, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো। সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার। সাজা ঘোষণা করা হবে এবং সেই দিন জানা যাবে কি সাজা হয়, সঞ্জয় রায়ের ফাঁসি নাকি যাবজ্জীবন। আজ যার অপেক্ষায় ছিল গোটা দেশ, আরজিকর মামলার রায় ঘোষণা। এই মুহূর্তে যে বড় খবর পাওয়া যাচ্ছে, সঞ্জয় রায় এই ঘটনার অর্থাৎ ধর্ষণ ও খুন মামলার দোষী, এমনটাই বললেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত। 9ই আগস্ট যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল আরজিকর হাসপাতালে, তারপর থেকেই প্রশ্ন উঠেছিল কিভাবে কর্তব্যরত একজন চিকিৎসকের সঙ্গে এমন আচরণ করা হয়। এবং আপনারা জানেন, ধর্ষণ করে খুন করা হয়েছিল, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে আরজিকর কাণ্ডে। এবং এই ঘটনার 24 ঘন্টার মাথায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। গত 5 মাসে সঞ্জয় রায় ছাড়া আর কাউকে সেভাবে কাঠগড়ায় তুলতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার এই মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আরজিকর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। এই মুহূর্তের সবথেকে বড় খবর, ধর্ষণ ও খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সরাসরি চলে যাব শিয়ালদা আদালত চত্বরে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, এই মুহূর্তে যে সবথেকে বড় খবর, সঞ্জয় রায় অর্থাৎ যাকে 24 ঘন্টার মাথায় গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, তাকে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত। আপডেট জানতে চাইবো তোমার কাছে। একদমই, দেখো, কলকাতা পুলিশের সাফল্যে কার্যত শিলমোহর পড়লো এবং সিবিআই এই 24 ঘন্টার মধ্যে যখন কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, সে সময় কিন্তু সিবিআই এই সঞ্জয় রায়কে পুঙ্খানুপুঙ্খভাবে তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে মূল কালপ্রিট, মূল কিংপিং এই সঞ্জয় রায় ছিল। সেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত এবং আজকে তার সাজা ঘোষণা না করে আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে। নিঃসন্দেহে বড় খবর, তাৎপর্যপূর্ণ বিষয়। তবে কি সাজা দেয় সেদিকেই কিন্তু নজর। এই মুহূর্তে তোমাকে শিয়ালদা চত্বরের ছবিটা একবার দেখায়। এই মুহূর্তে উৎসুক জনতার ভিড়, প্রচুর সাধারণ মানুষের ভিড় এবং এই মুহূর্তে তুমি সরাসরি দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং বাইরে এবং শিয়ালদার বাইরে প্রচুর প্রিজন ভ্যান এই মুহূর্তে রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আর টান উত্তেজনার কার্যত আরও পারদ চড়ছে। কি সাজা হয় সঞ্জয় রায়, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না, অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। তবে একটা বিষয় স্পষ্ট, সঞ্জয় রায় মূল অভিযুক্ত, তাতে কার্যত কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে যখন গ্রেপ্তার করলো, সেই সঞ্জয় রায়ের গ্রেপ্তারে কার্যত শিলমোহর পড়তে চলেছে এক প্রকার বলা যায়। তবে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে এবং এরই পাশাপাশি প্রায় আমরা দেখেছিলাম যে ঘটনাক্রম যেভাবে এগিয়েছে, 1 সপ্তাহের মধ্যে সেই তদন্ত প্রক্রিয়া সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তদন্ত প্রক্রিয়া যদি 1 সপ্তাহের মধ্যে সুসম্পন্ন না হয় তাহলে সিবিআইকে দিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে সেই সিবিআই তদন্ত করলো এবং কার্যত কলকাতা পুলিশ যেটা 24 ঘন্টার মধ্যে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার কোনো রং না দেখে, কোনো ডিপার্টমেন্ট না দেখে সরাসরি মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে যখন গ্রেপ্তার করলো, তারপরেই আমরা দেখলাম যে ঘটনাক্রম যেভাবে এগিয়েছে, প্রায় সরাসরি প্রমাণ পাওয়া যাচ্ছিল সঞ্জয় রায় মূল অভিযুক্ত। কারণ ঘটনার সময় ভোরবেলা 4:03 থেকে 4:31 নাগাদ সরাসরি সিসিটিভি ফুটেজে সে ছবি লক্ষ্য করা গিয়েছে। সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়ের ছবি পাওয়া গিয়েছে। কার্যত একটা বিষয় স্পষ্ট ছিল, সঞ্জয় রায়ের উপস্থিতি, অর্থাৎ যে 8 ঘন্টা সময় পাওয়া গিয়েছিল তার সেই 8 ঘন্টার মধ্যে এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল সঞ্জয় রায়। তবে এই
ঘটনার বিরাট মোড় নিতে পারত। তদন্ত প্রক্রিয়া যেভাবে এগিয়েছে, তদন্ত প্রক্রিয়া এগানোর পাশাপাশি প্রচুর প্রায় 42 জনের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছিল। এই মুহূর্তে তোমাকে সরাসরি একবার ছবিটা দেখাই, যে আদালত চত্বরের ছবি। প্রচুর প্রিজন ভ্যান এবং একাধিক গাড়ি অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সঞ্জয় রায়কে বের করতে হতে পারে। এই সঞ্জয় রায়ের সাজা হবে আগামী সোমবার। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই আদালত চত্বরের নিরাপত্তা বলা হয় এখনো পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তায় কার্যত গোটা আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছে। এবং এরই পাশাপাশি উল্টো দিকে অভয় মঞ্চের প্রতিনিধিরা, নির্যাতিতার বাবা মা এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে তোমাকে দেখাবো কার্যত পুরো গার্ডরেল ত্রিস্তরীয় একদম নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই আদালত চত্বরকে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শুনানির প্রক্রিয়ার পরে যে রায়দান প্রক্রিয়া, সেই রায়দান প্রক্রিয়ায় অবশেষে একটা বিষয় স্পষ্ট হলো যে সঞ্জয় রায় হচ্ছে মূল অভিযুক্ত এবং কার্যত কলকাতা পুলিশের যে 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করাতে কার্যত সেই গ্রেপ্তারিতেই সিবিআইয়ের ক্লিন চিট এবং তারপর এবার কোর্টের কিন্তু কার্যত শিলমোহর পড়ল। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ। সমর্পিতা।